আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে অল গ্রামার ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ। অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে ষোড়সন্ধির আলোচনায় আমরা এক এক করে 7টি পার্ট শেষ করেছি। আজকে 8ম পার্টে অনন্যভাবে আপনাদেরকে ষোড়সন্ধি দেখাবো। সেই পার্টগুলো দেখুন এবং এই পার্টগুলো আপনারা দেখুন, অনন্য জ্ঞান আহরণ করবেন এবং এই পার্টের মাধ্যমে আপনার বানানের বিশুদ্ধতা নিয়ে আসতে পারবেন এবং কোন শব্দটা কি হবে আপনি এ সম্পর্কে সবিস্তারে জানতে পারবেন। আজ আপনারা পার্ট 8-এ জানতে পারবেন এক নজরে ষোড়সন্ধি অ বা আ এর সাথে যদি এ বা ওই যুক্ত হয় তাহলে উভয় মিলে কি হবে, ঐকার হয়। আর সবসময় মনে রাখবেন, যদি কোনো শব্দের ভিতর যদি ঐকার থাকে ঐকার থাকে ঐকার থাকে ঐকার থাকে, এটা 100% আপনার ষোড়সন্ধির নিয়মে, তার মানে এই শব্দের শুরুতে অ বা আ আছে আর এরপরে এ বা ওই আছে, এই কারণে এটা হয়েছে। কিভাবে হয়েছে একটু মনোযোগ দিয়ে আমি বলছি, একটু দয়া করে দেখুন, তাহলে আপনার এই ষোড়সন্ধি নিয়ে আর কোনো সমস্যা হবে না। এটা বোঝানোর আগে মূল কথা আপনাকে খেয়াল করুন, এই উদাহরণগুলো আপনাকে মনে রাখবেন আর এই উদাহরণ থেকে আপনাকে এই সূত্রটা বের করে আপনার এই কৌশলগুলো জানতে হবে। কিভাবে একটু খেয়াল করুন, তাহলে এই বের লক্ষ্য করুন, আমরা এই উদাহরণ দিয়ে আমরা এই ব্যাখ্যাটা বুঝবো কিভাবে। সেটা প্রথম হলো, যে শব্দ থাকুক না কেন, এই যে ওই আছে, এই ওই এর আগে যে বর্ণ থাকবে সেই বর্ণটা আপনি প্রথমে নেন। তাহলে প্রথমে আমরা বসাইলাম, এরপরে খেয়াল করুন এই যে ওই যুক্ত আছে কার সাথে, দন্তান্ন সাথে, তাহলে এই দন্তান্ন আপনি এইখানে নেন। এখানে তর সাথে ওই আছে, তাহলে এখানে ত নেন। এখানে দর সাথে আছে, তাহলে এখানে দ নেন। এখানে হ আছে হর সাথে, তাহলে হ নেন। এইবার একটু ভালোভাবে খেয়াল করুন, প্রথম কথা খেয়াল করুন। তাহলে এখানে আমরা নিয়ম অনুসারে প্রথম আমরা কি পেলাম, এই বর্গীয় জ, তারপরে এই ওইকার যুক্ত আছে দন্তান্নের সাথে, তাহলে দন্তান্ন, তাহলে প্রথম আমরা এই জন পেয়ে গেলাম। এইবার এখানে শুধুমাত্র থাকলো কি ক, সেই কটা এখানে রাখুন। এইবার হিসাব করুন যে এই ক এর আগে, এই ক এর আগে আপনার কি দিতে হবে, এ বা ওই। তাহলে ক এর আগে কি এ দিলে অর্থ হয় না ওই দিলে অর্থ হয়, ওই দিলে অর্থ হয়, কিন্তু এখানে দেখাচ্ছে জনৈক্য বলতে একজনকে বোঝাচ্ছে, তাহলে এখানে অর্থ দিক থেকে আপনার এই ওই দিলে হবে না, এ দিলে একজনকে বোঝায়, এই জন্য এ দিতে হবে। তাহলে আমরা মূল কথা পাইলাম কি, এক পাইলাম। তাহলে এখানে এক যেহেতু পাইলাম, তাহলে প্রথমে কি আছে এখানে এ, সেই এটা হলো এখানে। তাহলে এই জনৈক্য থেকে আমরা বের করে এই শব্দগুলো পাইলাম। পাওয়ার মানে হলো, আমরা জানি যে কোনো ব্যঞ্জন বর্ণের শেষে কি থাকে, একটা অ থাকে, তাহলে প্রথমে অ আছে আর এরপরে এ বা ওই আসবে, তাহলে নিয়ম অনুসারে এখানে আমরা কি পাইলাম, এ পাইলাম। তাহলে হলো এই অ আর এ মিলে হয়ে গেল কি ওই, আর সেই ওই হলো এই যে আপনার এখানে জুল হলো, তাহলে জন প্লাস এক জনৈক্য। আবার এখানে খেয়াল করুন মতক্য, এই প্রথম নিয়ম হলো কি, এই প্রথমে আপনি ম নেন আর যুক্ত ওই যুক্ত আছে তর সাথে, তাহলে এর সাথে ত নেন। এইবার খেয়াল করুন হয়ে গেল মত। তাহলে এই শব্দের শেষে মতা আকার দিলে তো হয় না, তাহলে এখানে অ আছে, তার মানে প্রতিটা ব্যঞ্জন বর্ণের শেষে একটা কি থাকে, এই অ। তাহলে আলটিমেটলি আপনি এখানে অ পাইলেন। আর শেষে কি আছে, এই কয় জফলা। এই কয় জফলার আগে কি এ দিয়ে অর্থ হয় না ওই দিয়ে অর্থ হয়, তাহলে ঐক্য বোঝাচ্ছে, তার মানে ঐক্যর সাথে ওই অর্থ হয়। তাহলে এই মত প্লাস ঐক্য, তার মানে এই অ প্লাস ওই সমান সমান ঐকার, মত প্লাস ঐক্য মতক্য। আবার এটা খেয়াল করুন সদৈব, তাহলে এখানে প্রথম হলো দন্ত স নেন, দন্ত স নিলেন, এখানে ঐকার যুক্ত আছে দর সাথে, তাহলে এখানে দ নেন, তাহলে সদ হলো। সদ কোনো অর্থ প্রকাশ হয় না, সদা অর্থ ব্যবহার হয়। তার মানে এই শব্দের শেষে একটা আ আসলো, আ মানে এই যে এই আ প্লাস এ যুক্ত হয়ে এই ঐকার যুক্ত হলো, এই সূত্র এখানে বসলো। আবার এখানে শুধুমাত্র ব আছে, এখানে ব, তাহলে বর সাথে ওই হবে না এ হবে, তাহলে এফ দিলে অর্থ প্রকাশ করে। তার মানে এই সদা প্লাস এফ, তার মানে এই সদা শেষে এই আ আর এই এ, এই আ এবং এ মিলে ঐকার হয়েছে এই সদা প্লাস এফ সদৈব। আবার এখানে মহেশ্বর্য, এখানে মূল কথা হলো প্রথমেই হয় ওই এর আগে যে শব্দটা আছে আপনি ম নেন, তারপরে এই সাথে যুক্ত আছে কি হ, তাহলে এখানে হ নেন, তাহলে মোহ। মোহ তো কোনো অর্থ হয় না, হয় হলো মহা। আ দিলে এখানে এই অর্থ অনুসারে আপনার আসে আ, তাহলে আ মানে এখানে আকার পাইলেন। আর শেষে কি থাকলে, যেহেতু হটা চলে গেছে, তাহলে এখানে থাকলে তালবস্যয় বফলা এই জ রেপ থাকলো, তাহলে আপনি এইটা দেন। এইবার দেখুন এই শব্দের আগে আপনি কি দিলে, এখানে কি এই এ দিলে অর্থাৎ এই সর্য হয় না ওই দিলে ওই সর্য হয়, তাহলে 100% ওই দিলে অর্থ প্রকাশ করলো ওই সর্য। তাহলে এখানে কি হলো, এই আ আর এই শেষে ওই, তাহলে এই আ এবং ওই মিলে ওইকার, এই মহা প্লাস ঐশ্বর্য মহৈশ্বর্য। এভাবে আপনি উদাহরণ দিয়েই এই সংখ্যাটা বের করবেন। আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই শব্দ শুরুতে অ বা আ এরপরে যদি এ ওই থাকে, এইটা হলো এই বাংলা সংখ্যা আকারে দেওয়া আছে। দেখুন এই অকার কিংবা আকারের পর এ বা ঐকার থাকলে উভয় মিলে কি কার হয়, এই যে ঐকার হয়, এই ঐকার হয়, ঐকারে যে পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। তার মানে এই যে আপনার এই পূর্ববর্তী বর্ণ, এই যে এই দন্তান্ন দ দ হ এর সাথে যুক্ত হয়েছে পূর্ববর্তী বর্ণের সাথে। আর মূল কথা হলো আমি যেভাবে বললাম। আর এই পাঠের মূল আলোচ্য বিষয় হলো, যদি কোনো শব্দের ভিতর যদি ঐকার থাকে ঐকার থাকে ঐকার থাকে ঐকার থাকে, তাহলে 100% মনে করবেন এটা স্বরসন্ধি, 1 নাম্বার। 2 নম্বর কথা হলো, যাই হোক এই শব্দের সাথে প্রথম অক্ষরটা এখানে নেবেন আর এই ঐকার যার সাথে যুক্ত আছে সেই বর্ণটা এখানে
দেবেন, দিয়ে দেখবেন যে মহ অর্থ হয় না আকার দিলে অর্থ হয় আকার, তাহলে আ দিলে 100% আ আসছে। আর শেষে এই শব্দের শেষে আপনি যা থাকবেন সেটি এখানে বসাবেন। এর আগে দেখবেন যে এই এ দিলে অর্থ হয় না, ওই দিলে অর্থ হয়, যেটা অর্থ হয় সেইটা দেখে আপনি করলে 100% এই স্বরসন্ধি ইজি হবে। আর গুরুত্বপূর্ণ কথা হলো কোনো শব্দের ভিতর যদি ওইকার থাকে সেটা কি সন্ধি হবে? স্বরসন্ধি হবে। আশা করি এটা সুন্দরভাবে বুঝেছেন। প্রয়োজন হলে ভিডিওটা আরেকবার দেখুন, তাহলে দেখবেন যে আপনার অনন্য জ্ঞান হবে। আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি মনে করেন এই অ বা আ এরপরে এ বা ওই হলে ওইকার কেন হলো, এইটা জানতে আপনারা এই যে 1.0 এই ভিডিওটা দেখুন। তার মানে আপনারা এই ভিডিও 3 দেখলে জানতে পারবেন অ আ এরপরে এই স্বরধ্বনি যে কোনো একটা আসলে কখনো আকার হয়, কখনো একার হয়, কখনো ওকার হয়, কখনো রেফ হয়, কখনো ওইকার হয়, কখনো ঔকার হয়। এই যে আপনাকে এই সূত্র দেখানো হয়েছে যে অ আ এরপরে যদি এ বা ওই হয় তাহলে ওইকার হয়। কিভাবে হয় এখানে ব্যাখ্যা সহ দেখানো হয়েছে। এই পার্টটা ভালোভাবে দেখুন, তাহলে কেন এই কারগুলো হয় আর এই কারগুলো হইলে আপনি মনে রাখবেন এগুলো 100% আপনার স্বরসন্ধি। তাহলে আপনারা সুন্দরভাবে বুঝুন সেই প্রত্যাশা রাখি, এবং পরের পার্ট 9 দেখুন এবং অনন্য জ্ঞান আহরণ করুন সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।